মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সুস্মিতার ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। সকাল অনেকক্ষণ হয়ে গেছে, অশ্মি পড়তে গেছিলো, পড়ে আসার সময় মাছ নিয়ে চলে এসেছে। এদিকে আমার সকালের জলখাবারও হয়ে গেছে, ভাত, ডাল আর ডিমের অমলেট। অশ্মিকে আর বর্মশাইকে আগেই দিয়ে দিলাম, তারপর আমি নেব, কারণ ও দোকানে যাবে আর অশ্মির খুব খিদে পেয়ে গেছে, তার জন্য আমি ওদের দুজনকে আগে দিয়ে দিলাম। এটা আমার বর্মশাইয়ের মানে নুন ঝাল করে ও আগের বার করেছিল, ওটা আমার শেষ হয়ে গেছে। আসলে আমার খেতে এত ভালো লেগেছে, আমার থেকে অশ্মির। সারাদিন এটাকে একটু একটু করে এরকম করে খায়, তো সত্যি খুব ভালো লেগেছে। আজকেও পেয়ারা এনেছে, তো ভাবলাম এটা ছাড়া পেয়ারাটা অসম্ভব খাওয়া। এখানে আমার একটু কেটে গেছে, যা হচ্ছে আমি একমাত্র জানি যে ওই জায়গাটা আমার এখন কি হচ্ছে। একেবারে নুন ঝাল করে রেখে দিয়ে চলে এসেছি রান্না করতে। হ্যাঁ, আজ ওলডাটা করব আর আলু দিয়ে মাছের তরকারি আর ডাল, কারণ আজ তো অশ্মির স্কুল যাব, তার জন্য তাড়াতাড়ি করছি। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। তো এখন অশ্মির স্কুলে যাচ্ছি, অশ্মির স্কুল থেকে আবার এসে দেখা হবে কি হলো না হলো, ওর কি হলো ওর কি ব্যবস্থা হবে সেটাও দেখা হবে। তো চলো, এখনকার মতন টাটা। একেবারে বাড়ি চলে এসেছি, এখনও খাওয়া দাওয়া হয়নি, চারটের বেশি বেজে গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো, তো তারপর একটু রেস্ট করব, তারপর ওষুধ খাবো, তারপর জানি না আজকে আর ঘুম হবে কিনা, কারণ খেতে নিতেই এখনই 4:30 বেজে, যখন চেঞ্জ করতে পারিনি। চেঞ্জ করব, এই মাত্র বাড়ি আসলাম, তো খাতা দেখিয়েছে। তো চলো, এখনকার মতন টাটা, খাওয়া দাওয়াটা সারি আগে। একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, এখন বাজে 4:45। অনেকটাই দেরি হয়েছে। অশ্মি পড়তে বসে পড়েছে, এখনই পড়াতে চলে আসবে। এখনই 4:30, 4:45 নাগাদ আসে, এক্ষুনি চলে আসবে। তাই আমি একটু বসি, এখন আর শোবো না, একটু শুলেই শরীর আরও খারাপ করবে। তো একটু বসি, আবার ইভিনিংয়ে দেখা হবে। ইভিনিং হয়েই গেছে আর প্রায়, আর ইভিনিং কিছু নেই, তো একটু বসি, তারপর সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। চলো, এখনকার মতন টাটা। গুড ইভিনিং বন্ধুরা। তো অনেকক্ষণ হলে উঠে পড়েছি, ঘুম আজকে হয়নি। আগেই তো বললাম যে অনেক দেরিতে ঘুমাতে গেছিলাম, হ্যাঁ শুয়েই ছিলাম। তো ঘুম থেকে উঠে অশ্মিকে তো পড়াতে এসেছিলো, তখনই বললাম পড়াতে আসবে এখনই। তো অশ্মি পড়তে বসে গেছিলো, তারপরে যাওয়ার পরেও আমি পড়তে বসিয়েছিলাম। তো তারপরে আবার ওকে চলে এসেছে ওকে জন্য, তো চা বসিয়েছি, এখন চা খাবো। চা খাওয়ার পর আবার দুজনে পড়তে বসবো না, ওকে পড়াতে বসবো। আমার রাতের রান্না বান্না আছে, তারপর সারা যাবে। তো চলো, এখন চা খাই, এখনকার মতন টাটা। কাজ দিয়ে আমি একটু ভাত বসিয়ে নিয়েছিলাম, ভাত বসিয়ে এই যে আলু সিদ্ধ দিয়েছি, ভাত, আলু সিদ্ধ, ডাল আর তরকারি, ওই দিয়েই আজ হয়ে গেছে রাত্রে। একেবারে রাতের খাবার দাবার কমপ্লিট করে চলে এসেছি। যা কাজ ছিল, দুধ গরম করা, তালা দেওয়া, জল ভরা, সমস্ত কিছু করেছি। হ্যাঁ, ওষুধটা খাইনি, কারণ আমি একটু আগেই ভাত খেলাম, তার জন্য ওষুধটা খাইনি। তো খাবো, ওষুধটা খেয়ে একেবারে ঘুমিয়ে পড়বো না, রাত্রে ঘুমিয়ে পড়বো, আবার সকালে উঠবো। আশা, এটাকে বলে আশা। একেবারে আমার কথা শুনে অশ্মি হাসছে, যেই বলেছি একেবারে ঘুমিয়ে পড়বো। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে হবে? অশ্মি আছে। তো রাতে তো আর কিছু করলাম না, আলু সিদ্ধ, ভাত আর ওই ডাল আর তরকারি দুপুরের ছিল। তো দুপুরের তরকারি তো অশ্মি নেয়নি, বলছে এই মাছটা কেউ খায়, এই মাছটা দিয়ে কি বাজে গন্ধ বেরোচ্ছে। আমি বলছি এই মাছটা বাজারে প্রতিদিন পাওয়া যায় না, সত্যিই পাওয়া যায় না আমাদের এখানে এই মাছটা। আর এই মাছটা দিয়ে এই আলু দিয়ে এরকম করে তরকারি খেতে সত্যিই খুব ভালো লাগে। ও তো খাবে না, ও তো খায়নি। আমি ভাবলাম যে একটুখানি হয়তো খাবে, তার জন্য ডিমের অমলেট কিছু করলাম না, একটুও নিল না, আলু সিদ্ধ দিয়ে শুধু ভাত খেয়েছে। যাই হোক, খেতে বসে গেছে, আর কিছু আর করলাম না তার জন্য। তো আজকের মতন এটা হয়ে গেছে, আর একটু মাছ রাখা আছে, সেদিন আর ওকে দিলে হবে না, সেদিন দিলে আমার একবারে শিরোচ্ছেদ করে দেবে, আর খাবে না ওটা, শুনেছে যেহেতু কোনো মতে। আমি বলছি
এটার দাম কত জানি, সত্যি এটার দাম। আর ও ওটা খেতেই চাইছে না। আমি বলছি 100 মাছে 50 টাকা দাম, 200 মাছ নিয়ে এসেছে 100 টাকা দিয়ে। ও বলছে নাকি এই মাছ খাওয়ার থেকে ইলিশ মাছ খাওয়া ভালো, ইলিশ মাছ খাওয়ার থেকে বাটা মাছ খাওয়া ভালো। মানে কত ফর্মুলা যে ও শেখাচ্ছে এটা খাওয়ার থেকে এই মাছ খাওয়া ভালো, এরকমভাবে বলছে। আমি বলছি এই মাছটা তুই খেয়ে দেখ ভালো, আমি দুপুরে খেয়েছি না, আমি এটা আর খাবো না। তো আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়েছে। ওর কালকে পড়া নেই, আমারও ওঠার তাড়াতাড়ি নেই, আমি আর কিছু রাতের কাজ টাজ সারিনি। আমার গপু সোনাকে স্বয়ং দিয়েছি, তারপর রাতের খাওয়া দাওয়া আর কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিয়েছিলাম। আজকে জামা কাপড় কেচেছিলাম সেগুলোই গোছানোও হয়ে গেছে, একেবারে খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো যারা যারা ভিডিওটা দেখতে আসবে প্লিজ একটা করে লাইক করে যাবে, ভিডিওটা দেখে চলে যাও আর তোমাদের মনে থাকে না লাইক করতে, তো প্লিজ একটা করে লাইক করে দিয়ে যেও। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা।